হ্যালো স্টুডেন্ট, আমি দেবজিৎ দাস ই-লার্নিং জ্ঞানের পক্ষ থেকে চলে এসেছি আজকে তোমাদের কাছে ফ্লো চার্ট নিয়ে। আগের ক্লাসে আমরা দেখেছিলাম হোয়াট ইজ অ্যালগোরিদম, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার অ্যান্ড হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যালগোরিদম অ্যান্ড ডেটা স্ট্রাকচার। আর এই ক্লাসে আমরা দেখতে চলেছি হোয়াট ইজ ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট আর কিছুই না, ফ্লো চার্ট ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেই জিনিসটা আজকে আমরা এই ক্লাসে দেখবো। দুটো জিনিসকে আমরা পাশাপাশি রেখে করব, মানে অ্যালগোরিদম থেকে কিভাবে আমরা ফ্লোচার্ট বানাতে পারি বা ফ্লোচার্ট থেকে আমরা কিভাবে অ্যালগোরিদম বানাতে পারি সেই জিনিসটাও কিন্তু আমরা এই ক্লাসে শিখে নেব। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে কি বলেছে, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ আ ফ্লোচার্ট। The flowchart is a graphical representation of an algorithm. Programmers often use it as a program planning tool to solve the problem. It makes use of the symbols which are connected among them to indicate the flow of information and processing. দেখো আমি এখানে যে ছবিটা দিয়েছি সেই ছবিটাই দেখতে পাচ্ছি কি, ফার্স্টে একটা স্টেপ, সেকেন্ড স্টেপ, তাহলে কি একটা অ্যারো গেছে, সেটা কি আমাদের ফ্লোটা ইন্ডিকেট করছে, ফ্লোটা কোথা থেকে কোথায় আমাদের যাচ্ছে, সেটাই হচ্ছে ফ্লোচার্ট। আর কি বলেছে, দ্য প্রসেস অফ ড্রয়িং ফ্লো চার্ট অফ অ্যান অ্যালগোরিদম ইজ নোন অ্যাজ ফ্লো চার্টিং। ক্লিয়ার? চলো তাহলে আমরা এবারে বেসিক কিছু সিম্বল যেটা ফ্লো চার্ট তৈরি করতে আমাদের লাগে সেই জিনিসগুলো আমরা দেখে নেব। ফার্স্ট যে সিম্বলটা আসছে সেটা হচ্ছে টার্মিনাল। সেই টার্মিনালটা কি, আমরা স্টার্ট আর স্টপ যেখানে আমরা মেনশন করব, মানে এই সিম্বলটা, এই টার্মিনাল সিম্বলটা আমাদের ইউজ হয় যখন আমরা ফ্লোচার্ট স্টার্ট করি আর যখন আমরা ফ্লোচার্ট এন্ড করি। দেখো কি বলেছে, দ্য ওভাল সিম্বল ইন্ডিকেট দ্য স্টার্ট অ্যান্ড স্টপ অ্যান্ড হল্ট ইন আ প্রোগ্রাম লজিক ফ্লো। A pause and hold is generally used in a program logic under the some error condition. The terminal is the first and last symbol of the flow chart. Clear? আশা করি বোঝাতে পারলাম। এবারে সেকেন্ডে চলে আসছে কি, ইনপুট আউটপুট বক্স। এটা কি, এই যে ইনপুট আউটপুট বক্সের মধ্যে আমরা কি দিতে পারি, আমরা যে ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নেব সেই ইনপুটটা আর তার সাথে যে আমি আউটপুটটা যে শো করব সেটা কিন্তু আমি এই ইনপুট অ্যান্ড আউটপুট বক্সের সাহায্যে দেখতে পারি। কি বলেছে, আ প্যারালেলোগ্রাম denotes the function of a input and output type program instruction that takes the input from the input device and display the output on an output device are indicated with the parallelogram in a flowchart. এই যে আমরা সিম্বলটা নিয়েছি সেটার মধ্যে আমরা কিন্তু ইনপুট আর আউটপুট নিতে পারি, আশা করি কনফিউশন নেই। নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি, সেটা হচ্ছে প্রসেসিং বক্স। সেই এটাকে আমরা প্রসেস বক্সের মধ্যে কি করি, আমরা যে ক্যালকুলেশন গুলো করব, ধরো আমরা সাম ইকুয়াল টু এ প্লাস বি করলাম, বা আমরা করলাম সাব ইকুয়াল টু এ মাইনাস বি, এই যে প্রসেস, মানে যে আমরা কাজটা যেটা করব সেটা কিন্তু আমরা প্রসেস বক্সের করব। দেখো কি বলেছে, আ বক্স রিপ্রেজেন্টেস the arithmetic instruction, all arithmetic process such as adding, subtracting, multiplication, division are indicated by action or process symbol. তাহলে এই অ্যাকশন সিম্বল বা প্রসেস সিম্বলের মধ্যে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু করে থাকবো। তারপরে চলে আসছে কি ডিসিশন। যখন আমাদের কোনো ডিসিশন নেওয়া থাকবে, মানে ইফ এলস বা কোনো লুপের যে কন্ডিশন চেকিংটা, কন্ডিশন চেক সবসময় আমরা কিন্তু এই ডিসিশন বক্সের মধ্যে করব। এটা একটা বরফির মতো দেখতে হয়, ডায়মন্ড সিম্বল যেটাকে আমরা বলি। ডায়মন্ড সিম্বল রিপ্রেজেন্টস আ ডিসিশন পয়েন্ট, ডিসিশন বেসড অপারেশন সাচ অ্যাজ ইয়েস, নো, কোয়েশ্চেন অর ট্রু ফলস আর ইন্ডিকেট বাই দ্য ডায়মন্ড ইন আ ফ্লো চার্ট। তাহলে এই যে ডিসিশন বক্সের কিন্তু দুটো হাত হয়, একটা হচ্ছে ইয়েস হাত আর একটা হচ্ছে নো হাত, যেটা আমরা যখন ফ্লো চার্ট করবো তখনই আমরা সেই জিনিসটা কিন্তু দেখে নেব। দেন আমাদের চলে আসছে কি কানেক্টর। কানেক্টরটা কোন কাজে ইউজ করা হয়, কানেক্টরটা ইউজ করা হয় যখন আমি একটা বড় ধরো ফ্লোচার্ট তৈরি করছি, আমাদের একটা পেজে আমাদের কমপ্লিট হলো না, আরেকটা পেজে যাব, তখন কিন্তু আমরা কানেক্টরকে ইউজ করব, মানে এইখান থেকে ওইখানে আমরা কানেক্ট করে দেব যাতে আমাদের এক্সামিনার সেই খাতাটা দেখতে বুঝতে পারে। এইটা কিন্তু ম্যান্ডেটরি সিম্বল। তাহলে কি বলেছে, whenever flowchart becomes a complex or it spread over more than one page, it is useful to use the connector to avoid the any confusion. It represent by a circle. আশা করি তোমাদের বোঝাতে পারলাম। দেন চলে আসছে কি অফ পেজ রেফারেন্স। This symbol would contain the letter inside, এর ভেতরে লেটার থাকে একটা, it indicate the
flow continues on a machine symbol containing the same letter somewhere else on the different page. কিছু আমি ইনফরমেশন এখানে দিতে পারি, সেটা আমরা অন্য মানে সেকেন্ড পেজে যখন যাব সেটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। এই সমস্ত যে সিম্বল গুলো দেখলাম সেই সিম্বল গুলোকে নিয়ে কিন্তু আমরা ফ্লোচার্ট তৈরি করব। আর লাস্ট যেটা চলে আসছে লাস্ট সেটা হচ্ছে ফ্লো, যেটা আমরা দেখেছি তাই ফ্লোটা কোন ডিরেকশনে হচ্ছে। আর ফ্লোচার্টে ফ্লো যে ডিরেকশনে যায় সেখানে কিন্তু অ্যারোটা ইউজ করা হয়। লাইন রিপ্রেজেন্ট দ্য ফ্লো অফ দ্য সিকোয়েন্স এন্ড ডিরেকশন অফ দ্য প্রসেস। আশা করি তোমাদের আমি সিম্বল গুলো সবগুলো ক্লিয়ার করে দিতে পারলাম। এইবারে চলে আসছে কি একটা যেটা আমরা অ্যালগোরিদমে দেখেছিলাম, আগের ক্লাসটা তোমরা দেখে নিও, যেখানে অ্যালগোরিদম কিভাবে তৈরি করতে হয় আমরা দেখে দিয়েছি। সেই অ্যালগোরিদমটা আমি এখানে নিয়েছি, তার সাথে আমি কিন্তু আমাদের ফ্লোচার্টটা ক্রিয়েট করি। তাহলে অ্যালগোরিদমে ফার্স্টে কি রয়েছে, স্টার্ট। দেখো আমরা এখানে কিন্তু স্টার্ট মেনশন করেছি। তারপরে কি বলেছে, সেকেন্ড স্টেপ কি বলেছে, স্টেপ 2 কি বলেছে, টেক the two number to be added as a input in a variable a b respectively। দেখো read a read b যেটা আমরা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে। দেন চলে আসছে কি declare an integer variable sum to store the resultant sum of the two number, যার মধ্যে আমি দুটো নাম্বারকে স্টোর করে রাখবো। এবারে দেখো আমি অ্যাডিশন করছি, তাহলে এইগুলো কিন্তু আমাদের কিন্তু ইনপুট আউটপুট বক্স দেখতে পাচ্ছ। আর এখানে আমি পারফর্ম কাজ করছি, যখন আমি পারফর্ম করছি সেই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু a plus b ইউজ করব। তাহলে কি বলেছে, add the two number and store the result in the variable sum। এই ভ্যারিয়েবল সাম এর মধ্যে রাখলাম এবং প্রিন্ট the value of the variable sum, এবং আমি কিন্তু ভ্যালুটাকে কিন্তু প্রিন্ট করে দিলাম। তাহলে বুঝতে পারলে। এবারে কি, তারপরে দেখো এন্ড, আর সেটা আমি এখানে লিখেছি স্টপ। তাহলে একটা অ্যালগোরিদম থেকে কিভাবে একটা ফ্লোচার্ট তৈরি করতে হয় বা একটা ফ্লোচার্ট থেকে কিভাবে একটা অ্যালগোরিদম তৈরি করতে হয় সেটা আমরা কিন্তু দেখলাম। অ্যালগোরিদমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই হলো আমাদের ফ্লোচার্ট, আর কিছুই নয়। দুটোর মধ্যে কিন্তু আর কোনো চেঞ্জেস নেই। তাহলে আমরা এখানে দেখবো হচ্ছে ক্যালকুলেট প্রফিট অ্যান্ড লস। তাহলে প্রফিট অ্যান্ড লসের একটা আমাদের কাছে প্রোগ্রাম এসছে, সেই প্রোগ্রামটা করতে হবে। তাহলে সেই প্রোগ্রামটা করার আগে আমরা দেখবো আমাদের কি কি দরকার এই প্রোগ্রামটাকে করার জন্য, আমাদের কি কি রিকোয়ারমেন্টস রয়েছে। তাহলে আমরা ফার্স্টেই আমরা দেখতে পারবো এখানে রিকোয়ারমেন্ট কি কি রয়েছে। তাহলে প্রফিট লস বের করার জন্য ফার্স্টে আমাদের দরকার হচ্ছে ইনকাম আর কস্ট, সেটা আমরা ইউজারের কাছ থেকে নেব। তারপরে আমরা কি ইনকামের থেকে যদি কস্টটা বাদ দিয়ে দিই, মানে মাইনাস করে দিই, তাহলেই আমরা বুঝতে পারবো প্রফিট হয়েছে না লস হয়েছে। তাহলে আমাদের কি ওয়েল ডিফাইন্ড ইনপুট পেয়ে গেলাম আর ওয়েল ডিফাইন্ড আমরা আউটপুট পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখবো ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের মাধ্যমে। দেখো এইখানে যেমন আমরা ফ্লোচার্টে দিয়েছি স্টার্ট, অ্যালগোরিদমেও আমরা স্টেপ 1 এ দিয়েছি স্টার্ট। তারপরে কি আমরা ইনকাম ভ্যারিয়েবলের মধ্যে ইউজারের কাছ থেকে ইনকামটা নিয়ে নিচ্ছি, আর কস্ট ভ্যারিয়েবলের মধ্যে ইউজারের কাছ থেকে আমরা কস্টের ভ্যালুটা নিয়ে নিচ্ছি। সেই জিনিসটাই আমরা স্টেপ 2 তে লিখেছি, টেক দ্য ইনকাম কমা দিয়ে কস্ট অ্যাজ আ ইনপুট ইন আ ভ্যারিয়েবল ইনকাম অ্যান্ড কস্ট রেসপেক্টিভলি। ক্লিয়ার। এবারে তারপরে আমরা কি চেক করব, ইনকাম যদি কস্টের থেকে বড় হয় তাহলে প্রফিট হয়েছে, আর যদি ইনকাম ছোট হয় তাহলে লস হয়েছে, সেটাই দেখছি। তাহলে আমরা বলেছি ডিসিশন বক্সের আমাদের দুটো হাত হয়, একটা হচ্ছে ইয়েস হাত, একটা হচ্ছে নো হাত। যদি ইনকাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কস্ট হয় তাহলে প্রফিট হয়েছে, তাহলে আমরা প্রফিট বের করব। আর যদি এই স্টেটমেন্টটা যদি ফলস হয়, মানে ইনকাম ছোট কস্টের থেকে, তাহলে আমাদের ফলস হাতে চলে আসবে বা নো হাতে চলে আসবে, সেখানে গিয়ে আমরা লস ক্যালকুলেট করব। সেটাই আমরা বলেছি, ইফ দ্য ইনকাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কস্ট দেন গো টু স্টেপ 4। তাহলে আমরা স্টেপ 4 এ যাব, আদারওয়াইজ গো টু স্টেপ 6। তারপর না হলে আমরা 6 এ যাব। তাহলে কি করেছি আমরা 4 এ গিয়ে কি করেছি, ক্যালকুলেট দ্য প্রফিট। কিভাবে ক্যালকুলেট করেছি, প্রফিট ইকুয়াল টু ইনকাম মাইনাস কস্ট and store the result in the variable profit। সেই প্রফিটের মধ্যে কিন্তু আমরা স্টোর করে নিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুটো পাশাপাশি রেখে করছি, ফ্লোচার্টেও যেমন ভাবে করছি দেখো, তার সাথে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি আমরা কিন্তু অ্যালগোরিদমও করছি। এবারে তারপরে কি, প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল প্রফিট এন্ড গো টু স্টেপ 8। স্টেপ 8 মানে কি, এন্ড। দেখো প্রিন্ট প্রফিট, এবার আমি এখানে চলে আসলাম, স্টপ চলে গেলাম। যদি এই ট্রু হাত বা ইয়ের সাথে যদি না যায়, তাহলে এই যদি হয় আদারওয়াইজ গো টু স্টেপ 6, তাহলে কি মানে কস্ট বড় হয়ে গেছে ইনকাম থেকে, আমাদের এই কন্ডিশনটা ফলস হয়েছে, তাহলে চলে আসবে লস ইকুয়াল টু কস্ট মাইনাস ইনকাম। সেটাই করেছি, ক্যালকুলেট দ্য লস ইকুয়াল টু কস্ট
minus income and store the result in the variable loss. লসের মধ্যে কিন্তু আমরা সেই ভ্যালুটাকে রাখলাম, কতটা লস হয়েছে। তার print the value of the variable loss and go to step 8 and print loss করলাম এবং স্টেপে চলে গেলাম। তাহলে কি আমরা যখনই যে হাত দিব, যদি এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে আমরা এই দিকে চলে যাব, আর স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে আমরা এই দিকে চলে যাব। লাস্টে কিন্তু প্রত্যেকটা গিয়ে আমাদের এন্ড হবে, স্টপ। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা ডিসিশন বক্স দিয়ে একটা ফ্লো চার্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আর তার সাথে আমরা সাইমেলটেনিয়াসলি দেখলাম কি, আর তার সাথে আমরা কিভাবে একটা অ্যালগোরিদমকেও আমরা ডিফাইন করতে পারি। তাহলে এখানেই আমরা ক্লাসটা শেষ করলাম। ফ্লোচার্ট আমরা বুঝতে পেরে গেছি আশা করি ফ্লোচার্ট কি, আর অ্যালগোরিদমের সাথে ফ্লোচার্টের কি রিলেশন রয়েছে, সেই জিনিসগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না, আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।